আসসালামু আলাইকুম। সব শালারা বাটপার, এটা আমার কথা না। এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের একটি স্লোগান। আমি এই স্লোগানটিকে সাপোর্ট করছি না, কিন্তু এই স্লোগানটিকে করছি ডিপেন্ড করছি এই কারণে যে আমাদের বাস্তব জীবনে, রাষ্ট্রীয় জীবনের অনেক মানুষের অনেক কর্মকাণ্ডের সাথে কিংবা অনেক মানুষের অনেক অ্যাটিটিউডের সাথে আহ, অনেকটা মিলে যায়। বিশেষ করে বিস্তারিত বলতে গেলে অনেকের কথা বলা যাবে, অনেক বিষয় নিয়ে আলোচনা করা যাবে এই বিষয় নিয়ে। যে কারণে আমি এই স্লোগানটাকে ডিপেন্ড করলাম সেটা হচ্ছে বিশেষ করে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কিছু কথাবার্তা, আচার আচরণে অনেকটা সেই স্লোগানটির বহিঃপ্রকাশ ঘটে। বিষয়টি হচ্ছে আসলে আমাদের সামাজিক, রাষ্ট্রীয় জীবনে কিংবা আন্তর্জাতিক জীবনের যতগুলো প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করা যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ক্ষমতার আহ, কেন্দ্রীকরণ বা ক্ষমতার যে লড়াই, সে বা ক্ষমতা কে পেলে মানুষকে যে আঁকড়ে ধরার যে প্রবণতাটা, এটা ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় আছে, সবখানে আছে। ইভেন বিশ্বের অনেক নাম বড় বড় দেশের, আমরা ইরান বলি, ইরাক বলি, বা আমরা সিরিয়া বলি, কিংবা এই যে এরকম অনেক দেশ আছে। আমরা গাদ্দাফির কথা জানি, সাদ্দাম হুসাইনের কথা জানি, যারা ক্ষমতা পেয়ে ক্ষমতা থেকে সরতে চাননি। এটা শুধু বাংলাদেশের ইস্যু না, এটা ওয়ার্ল্ড ওয়াইড। ইভেন আমাদের বা আমাদের 100, 200, 400 বছর আগের কথা যদি বিভিন্ন সম্রাটদের কথা ধরি, ক্ষমতার জন্য তারা কি করেছেন না করেছেন, এটা আমরা অনেক ইতিহাস আমাদের হয়তো জানা আছে। সেই ইতিহাসের চলমান প্রক্রিয়ায় বর্তমান প্রেক্ষাপটে আমাদের যেসব ছাত্র নেতারা গত 5ই আগস্টে শেখ হাসিনাকে বিদায়ের মাধ্যমে একটি সরকার গঠন করেছেন, আমার কাছে খুব আশ্চর্য লাগে কিছু কিছু ছাত্র নেতাদের, বিশেষ করে প্রথম সারির নেতৃত্ব যারা দিয়েছেন, হাসনাত আবদুল্লাহ, সার্জিস, তারপরে যে মাসুদ, পাটোয়ারি থেকে শুরু করে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের কিছু কিছু কথা এমন পর্যায়ে যায় যে কথাগুলো আসলে শেখ হাসিনার মতো স্বৈরাচারের মতোই, বা কিংবা কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও বেশি অ্যাগ্রেসিভ মনে হয় অনেকের কাছে, মনে করি। আমার বিশেষ করে মাসুদের কয়দিন আগে একটা টক শো দেখছিলাম, তার কিছু কিছু কথা এতটা অ্যাগ্রেসিভ, এতটা ক্ষমতাশীল মানুষের মতো মনে হয়, যে ক্ষমতার যে আঁকড়ে ধরার যে প্রবণতা, সেটা মনে হয় তাদের কাছেও, তাদের মধ্যেও প্রকাশ পেয়েছে। পাটোয়ারির কথা ধরি, তারও কিছু কথাবার্তা, জিয়াবাদ, মুজিববাদ, এগুলা কোনোটাই চলবে না, কিংবা অন্যান্য রাজনীতিবিদদের নিয়ে তারা যেভাবে কথা বলে, আমি আসলে জানি না পাটোয়ারির নাম কিংবা এই যে মাসুদের নাম, ইভেন যে আবুল হাসনাত আবদুল্লাহ কিংবা সার্জিস আলম, এরা যারা এখন বর্তমানে অনেক বড় নেতা, তাদের মেধা, মননশীলতা, শিক্ষাগত যোগ্যতা, এগুলো নিয়ে কোনো প্রশ্ন কারোই কাছে নাই। কিন্তু আমি একটা প্রশ্ন করি, যারা আমার কথাগুলো শুনছেন, যে এইসব ছেলেদের নাম 5ই আগস্টে বা বিশেষ করে এই আগস্টের আগে কিংবা জুলাই আগস্টের আগে কেউ শুনেছেন কিনা? তারা যেভাবে শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে, অথচ এই আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি থেকে শুরু করে জামাত, যে যে নির্যাতিত, বিশেষ করে বিপি নূরের কথা আমরা জানি, যে পরিমাণ নির্যাতন সহ্য করেছেন, বিশেষ করে বিপি নূর, অন্য কোনো মানুষ যদি হতো, আমার মনে হয় রাজনীতিকে সালাম দিয়ে চলে যেত। বিএনপির কত নেতাদের দেখেছি বছরের পর বছর দান খেতে শুয়ে থাকতে আমরা দেখেছি। আমার বড় ভাইও বিএনপির রাজনীতির সাথে জড়িত, অনেক দিন বাসায় কত দিন যে ঘুমাতে পারেনি, তার কথা চিন্তা করতে, আমার মা অনেকটা অসুস্থ হয়ে পড়েছিলেন। এরকম
বহুত হাজার নেতা কর্মী যারা ত্যাগ করেছে, ইলিয়াস আলী চৌধুরী আলমের মতো লোকেরা বছরের পর বছর দেখি যে পরিমাণ অত্যাচার নির্যাতন আমরা দেখেছি, বিশেষ করে আমরা তো যতটুকু জ্ঞান হয়েছে তারপর থেকে। এই ছেলেটা যারা হাসনাত আবদুল্লাহ বলেন, সাজিদ আলম বলেন, পাটোয়ারি বলেন বা মাসুদ বলেন, এইসব ছাত্র নেতারা আপনি কয়জন এদের নাম জানতে, বা এই যে 2-3টা বছর ইলেকশনে আমরা ভোট দিতে পারিনি, মানুষ ভোট দিতে পারেনি, কোন একটা ছেলের কোনো একটা স্ট্যাটাস দেখেছেন কিংবা কোনো একটা বক্তব্য দেখেছেন যে তারা এই ভোট দিতে পারেনি বলে সরকারের বিরুদ্ধে একটি কথা লিখেছে? আমি কখনো আমি গত এর আগের আওয়ামী লীগের 15 বছর, তত্ত্বাবধায়কের 2 বছর থেকে 17 বছরে এইসব মানুষদের 17টা না একটা ফেসবুক স্ট্যাটাস কি ভালো একটা ভিডিও কি তারপরে কাউকে দেখেছেন কি না, থাকলে আমাকে জানাবেন। বরঞ্চ সার্জিস আলমের বিতর্ক প্রতিযোগিতায় শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে ধরনের প্রশংসায় উনি মেতেছেন, শেখ মুজিবুর রহমান অবশ্য উনি একজন বড় মানুষ বাংলাদেশের প্রেক্ষাপটে, সেটা অস্বীকার করার কিছুই নেই। সেই প্রেক্ষিতে ওই বক্তব্যগুলা হয়তো অ্যাপ্রোপ্রিয়েট ছিল, কিন্তু যেভাবে তারা এখন বক্তব্য দিচ্ছেন, একটা সুযোগ পেয়ে, ভাগ্য ভালো যে বাংলাদেশ সেনাবাহিনী একটা সুযোগের সদ্ব্যবহার করতে বাংলাদেশের মানুষকে সহযোগিতা করেছেন, না হলে এইসব মানুষগুলোর অবস্থান কোথায় থাকতো আল্লাহ যে ভালো জানে। কিন্তু বিষয়টা হচ্ছে যেসব যেসব আচরণ তারা করছেন, অনেক ক্ষেত্রে যেসব অ্যাগ্রেসিভনেস দেখাচ্ছেন, এগুলা হয়তো প্রেক্ষাপট বিবেচনায় আসলে ঠিক না, ঠিক হচ্ছে না। সেটা বলার মতো হয়তো সাহস এখন মানুষ আবার পাচ্ছে না, কারণ কার কি কখন হয়ে যায়। একসময় শেখ হাসিনা, এখন ওই যে ক্ষমতার দাপটের কথা যে আমরা জানি, শেখ হাসিনা যেরকম করেছেন বা অতীতের অনেক সরকার যেরকম করেছেন, সেরকম যদি এরাও করে, তাহলে সবাই হয়তো ওই ভয়টুকু তারা মানুষ পেতেই পারেন যে মানুষ কোথায় যাবে, কিন্তু কী হবে, সেই ভয়ে হয়তো অনেকে হয়তো কথা বলছেন। কিন্তু কথা বলার ক্ষেত্রে সবার সচেতন হওয়া উচিত, তার অতীত ইতিহাস, তার অতীত প্রেক্ষাপট, বর্তমান প্রেক্ষাপট, দেশের শান্তি শৃঙ্খলা, দেশের অস্থিতিশীলতা, সব কিছু বিবেচনা করে যে কোনো কথা বলা উচিত। এবং কোন মানুষের পাওয়ার কতটুকু, কোন মানুষ কোন কথাটা পর্যন্ত তার সে কথার ভারটা বহন করতে পারবে, সেটা ভেবেচিন্তে কথা বলা উচিত। তবে আমার কাছে মনে হয় এই ছাত্র নেতারা যারা ছাত্র থেকে আজকে বড় বড় জাতীয় নেতায় পরিণত হয়েছেন, আমার কাছে মনে হয় এরা আসলে বাঘের পিঠে চড়ে বসেছেন। এমন এমন একটা অবস্থা যে বাঘের পিঠ থেকে নামলে তাদেরকে হয়তো জীবন দিতে হবে, বাঘ তাদেরকে সেটা ভক্ষণ করবে, এটাই স্বাভাবিক। সেটা চিন্তা করে হয়তো তারা অতি উৎসাহ দেখাচ্ছেন। কারণ কোনো একটি দলকে নিঃশেষ করে দিলে সে দল যদি পুনর্গঠিত হয় তখন তাদের অবস্থাটা কী হবে, সেই প্রেক্ষিতে হয়তো তারা অনেক কিছু চিন্তা করে অনেক কাজ করছেন। সেটা যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রেও চিন্তাভাবনা করে কথা বলা উচিত বলে আমি মনে করি। সবার লিমিটেশন থাকা উচিত। দেশের অনেক বড় বড় জাতীয় নেতা আছেন, অনেক বড় বড় রাজনীতিবিদ আছেন যারা বছরের পর বছর নির্যাতন সহ্য করেছেন, তাদের চেয়ে এদের আত্মত্যাগ কোনো অংশেই মানে বেশি না। অবশ্যই তারা বছরের পর বছর নির্যাতন সহ্য করেছেন, তাদের নাম আছে, তাদের এই লোকগুলোর নামে কয়টা মামলা হয়েছিল বাংলাদেশের ইতিহাসে আছে? কোনো রাজনীতিবিদ ডিবি অফিসে বসে আত্মস্বীকৃতিতে আমরা আন্দোলন প্রত্যাহার করলাম, এরকম স্বীকৃতি বিপি নূরকে এত মারার পরেও তো সেও তো বলে না ঠিক আছে আমি ভালো হয়ে আমি রাজনীতি করব না, বলেননি তো। আমি বিএনপির কোনো বা জামাতের কোনো নেতার মুখে শুনিনি এরকম কথা যে ডিবি অফিসে আত্মস্বীকৃতি দিয়েছেন, কিন্তু ওরা সেটাও করেছে। সুতরাং বড় বড় কথা বলার ক্ষেত্রে বড়ভাবে চিন্তা করা উচিত, ভালোভাবে চিন্তা করা উচিত, চিন্তা ভাবনা করে কথা বলা উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।